আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ডিমা হাসাওয়ের তৃতীয় দিনেও নির্বাচনী প্রচারণা হিমন্তের। একদিনে 4টি নির্বাচনী জনসমাবেশে একগুচ্ছ প্রতিশ্রুতি প্রদান মুখ্যমন্ত্রীর। শিলচরে ইনিধি অ্যাপের উদ্বোধন রাজ্যের শ্রমকল্যাণ মন্ত্রী সঞ্জয় কিষানের। কেন্দ্রীয় সরকারের নতুন আইনের প্রতিবাদে শুক্রবার 24 ঘন্টা চাকা বন্ধে পাথারকান্দির কাঁঠালতলীতে পুলিশ ও বন্ধ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ব্যাপক চাঞ্চল্য। অল আসাম আইটিআই ইনস্ট্রাকশনাল স্টাফ অ্যাসোসিয়েশনের 30তম দ্বিবার্ষিক সম্মেলনে যোগ মন্ত্রী জয়ন্ত মল্লের। থিয়েটার অ্যাক্টার্স লাইফ কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সের সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সের সিরাপ, जो पिएगा वो जिएगा। এবারে আসছি বিস্তারিত খবরে। তৃতীয় দিনেও ডিমা হাসাওয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা হিমন্তের। একদিনে 4টি নির্বাচনী জনসমাবেশে যোগ মুখ্যমন্ত্রীর। তৃতীয় দিনেও ডিমা হাসাওয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আজ শুক্রবার একদিনে 4টি নির্বাচনী জনসমাবেশে যোগ দেন মুখ্যমন্ত্রী শর্মা। ডিমা হাসাও স্বশাসিত পরিষদের নির্বাচনে প্রচারে তৃতীয় দিনে লাংটিংয়ে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধীদের কটাক্ষ করেন। বলেন, যখন থেকে বিজেপি জনগণের আশীর্বাদ পেয়েছে তখন থেকে আমরা গোটা রাজ্যের সঙ্গে ডিমা হাসাওয়ের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করেছে। তিনি জাটিঙ্গা ও হাফলংয়ের রাস্তার উন্নতি, হাফলং কলেজে শূন্যপদ পূরণ, একলব্য স্কুল অ্যান্ড মডেল কলেজ, হাতিখালিতে নতুন পলিটেকনিক স্থাপন সহ একাধিক উন্নয়নমূলক কাজ সম্পাদন করেছে বিজেপি সরকার। তিনি আরও বলেন, এই এলাকার রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়ন নিয়ে ভাবেনি অতীতে কোনো সরকার। বলেন, বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে ডিমা হাসাও জেলার গোটা সড়ক পরিকাঠামো পাল্টে দেবে এবং তার জন্য 4000 কোটি টাকা খরচ করা হচ্ছে। ডিমা হাসাও স্বশাসিত পরিষদের নির্বাচনে ভোটারদের উন্নয়নের কথা মাথায় রেখে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। मैं फ्लड का समय आया था, आज भी मैं जब हाफलंग में आज आया, जाटिंगा से भी रास्ता बढ़िया हो गया है और साथ साथ में हमारे लोअर हाफलंग तक भी रास्ता नया से बन चुका है। आज आप लोग देख रहा है धीरे धीरे डिमा हासाओ जिला में बहुत सारा काम होना शुरू हुआ। हाफलंग कॉलेज का वैकेंसी था, वो पूरा हुआ। माईबंग कॉलेज का काम हुआ। आज हमारा डिमा हासाओ का आरडाउपुर में 23 करोड़ रुपया खर्चा करके हमने एकलव्य स्कूल बनाया। हाथीखाली में हमने 12 करोड़ रुपया खर्चा करके आज हमने हाथीखाली में मॉडल कॉलेज का कंस्ट्रक्शन का काम कंप्लीट कर दिया। आगे बार से वहां में एडमिशन शुरू हो जाएगा, कॉलेज भी शुरू हो जाएगा। हमारा डिमा हासाओ में पॉलिटेक्निक नहीं था, छोटो वापू में अभी पॉलिटेक्निक का काम भी शुरू हो गया है। हमारा डिमा हासाओ का जो रास्ता, जब तक रोड का डेवलपमेंट नहीं होगा तब तक एक जिला का डेवलपमेंट नहीं होगा। हमने लांगटिंग से लामनिंग से हाफलंग का सिलचर का रास्ता का काम शुरू किया और साथ में
हमने क्या किया, जाटिंगा से हाफलंग का भी रास्ता बनाने का हमने नया से 4 लेन बनाने के लिए हमने अनुमोदन दे दिया। শিলচরে এই নিধি অ্যাপের উদ্বোধন করলেন শ্রম কল্যাণ বিভাগের মন্ত্রী সঞ্জয় কিষান। আসাম টি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সংস্থার উদ্যোগে শুক্রবার শিলচরে বঙ্গভবনে আয়োজিত এক সভায় রাজ্যের শ্রম কল্যাণ মন্ত্রী সঞ্জয় কিষান মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ই নিধি অ্যাপের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, দেশ স্বাধীনতার পর এই প্রথমবার চা বাগান শ্রমিকদের জন্য একটি ঐতিহাসিক দিন। কারণ ই অ্যাপের উদ্বোধন হওয়ায় বাগান শ্রমিকরা ঘরে বসে তাদের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবগত হতে পারবেন। এই অ্যাপটি তাদের প্রভিডেন্ট ফান্ড ও বেতন সহ অন্যান্য ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। কেন্দ্র ও রাজ্য সরকার বাগান শ্রমিকদের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে, যা শীঘ্রই বাস্তবায়ন করা হবে। শুধু তাই নয়, বরাকের বন্ধ থাকা 2টি চা বাগানকে পুনরায় চালু করা সহ ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকার বাগান শ্রমিকদের মজুরির ব্যবধান সমান্তরাল করা নিয়েও সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও পানীয় জল পরিষেবা সহ অন্যান্য বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বাগান শ্রমিকদের কাছে কিভাবে পৌঁছানো যায় তা নিয়েও সরকার চিন্তা ভাবনা করছে। এছাড়াও চা পাতার মূল্য নির্ধারণ নিয়েও সরকার কাজ করছে। চা বাগান শ্রমিকদের স্বার্থে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে সকলকে সহায়তা করার এদিন আহ্বান জানিয়েছেন তিনি। এদিন রাজদেব গোয়ালা, বিধায়ক তেরেস গোয়ালা, সুরজিৎ দাস, ঋষভ কলিতা, সনাতন মিশ্র, ধীরজ গোয়ালা ও উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। आज आसाम प्रोविडेंट फंड ऑर्गेनाइजेशन ने एक नया कदम के साथ आगे बढ़ने के लिए कोशिश किया, जो कि सफलपूर्वक ई निधि हम लोगों ने इनोग्रेशन किए। इसके ज़रिए ये खास करके कर्मचारी और वर्कर श्रमिक के लिए बहुत ही फ़ायदेमंद होंगे। वो इस वेबसाइट के ज़रिए पूरे के पूरे जानकारी हासिल कर पाएगा कि उनके लिए प्रोविडेंट फंड में क्या क्या व्यवस्था है, उनका पैसा किस ढंग से जमा हो रहा है, नहीं हो रहा है, उनको अगर लोन चाहिए तो उसके लिए वो क्या करना चाहिए, उनके लिए ऐसा कुछ सुविधा चाहिए तो उसके लिए क्या करना चाहिए। वो वेबसाइट के ज़रिए घर में बैठे हुए ये सारा कुछ जानकारी उनको हासिल हो पाएगा। और ये देश स्वाधीन होने के बाद पहला ये कदम ATPF ने उठाया है और उसके लिए मैं ये विभाग को हृदय से मैं धन्यवाद देता हूँ। और जो मुख्यमंत्री जी ने पूरे इंडस्ट्री के साथ ये चाय उद्योगों को भी बेहतर से बेहतर करने के लिए कोशिश में है और उसका एक अंग है कि आज हम लोग ये काम हम लोग कर पाए। কেন্দ্রীয় সরকারের নতুন আইনের প্রতিবাদে শুক্রবার 24 ঘন্টা চাকা বন্ধে পাথারকান্দির কাঁঠালতলিতে পুলিশ ও বন্ধ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ব্যাপক চাঞ্চল্য। কেন্দ্রীয় সরকারের নতুন আইনের প্রতিবাদে শুক্রবার 24 ঘন্টা চাকা বন্ধে পাথারকান্দির কাঁঠালতলিতে পুলিশ ও বন্ধ সমর্থকদের মধ্যে সংঘর্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে বৃহত্তর এলাকা জুড়ে 144 নম্বর ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে গোটা দিনভর ব্যাপী বাজারিছড়া থানাধীন কাঁঠালতলিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ ও আধা সেনাবাহিনী মোতায়েন করা হয়। জানা গেছে, আজ সকাল থেকে গোটা দেশের সাথে তাল মিলিয়ে কাঁঠালতলি তেমাথায় সড়ক অবরোধে নামেন বিভিন্ন যানবাহন চালক সংস্থার কর্মীরা। এতে পুলিশে লাঠিচার্জের ভয়ে পালাতে গিয়ে জনতার পদপিষ্টে আহত হন 60 বছরের এক পথিক, তার নাম আব্দুর রহমান। এমন ঘটনায় মেজাজ হারিয়ে পুলিশের উপর পাল্টা হামলা করে বসেন বন্ধ সমর্থনকারীদের একাংশ। এতে আহত হন বাজারিছড়া থানার ওসি সহ অন্যরা। এমন খবর পেয়ে দ্রুত পরিস্থিতি সামলাতে মাঠে নামেন এসপি পার্থ প্রতিম দাস ও সিও অর্পিতা দত্ত মজুমদার। তাদের অভিযানে পুলিশের ওপর হামলাকারী সন্দেহে এখনো পর্যন্ত ধরা পড়েছে বেশ কজন বন্ধ সমর্থককারী। পরিবহন ধর্মঘটে ব্যাপক প্রভাব বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে। আসামে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শুরু হওয়া ধর্মঘট ব্যাপক বিঘ্ন ঘটায়। আজকের এই বন্ধ বরাক উপত্যকা সহ সমগ্র রাজ্যকে প্রভাবিত করেছে। অল আসাম মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আজ সকাল 5টায় দুদিনের ধর্মঘট শুরু করেছে।
বাস, পণ্যবাহী এবং জ্বালানি ট্যাঙ্কার সহ একাধিক পরিবহন সেক্টরের সমর্থন পেয়েছে। শিলচর এফসিআই ট্রাক এবং লরি চালকরা বিএনএস দ্বারা আরোপিত হিট অ্যান্ড রান ঘটনার নিয়মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে এবং শক্তিশালী আন্দোলন এই আইনকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করা নিয়ে চালকেরা তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন, যানবাহন না চালানোর সংকল্প নিয়েছেন তারা, এমনকি নিয়মটি বাতিল না হলে তাদের ড্রাইভিং লাইসেন্স ভেঙে ফেলারও হুঁশিয়ারি তাদের। ধর্মঘট 48 ঘন্টারও বেশি বাড়ানোর হুমকির সাথে সাথে বিতর্কিত হিট অ্যান্ড রান নিয়ম প্রত্যাহার করার দাবি প্রতিবাদকারীদের। আমরা কাবুগঞ্জ বাজার পয়েন্টে আমরা যে গণ আন্দোলন করছি স্ট্রাইক নিয়ে, এইটা তো সবেও জানরা, দেশ জুড়ি সবেও জানরা যে আইনটা বাইর করছেন ঘরে ঘরে এখন সবই ড্রাইভার, ছোট বড় সবই ড্রাইভার। আর এই যে পয়সাগুলো যে 7 লাখ টাকা আর 10 বছর জেল, এইগুলা ড্রাইভারে করিয়া একটা ফ্যামিলি চালানি তারার লাগি মানে বহুত কষ্টজনক বিষয়। কেন না একটা গাড়ি চালাইলে বেতন থাকে 3,000 4,000, এর উপরে থাকে না। একটা টিপ মারলে আইজল টু গৌহাটি মারলে বাসে 2,000-2,500 টাকা। আজকে 2,000-2,500 টাকা দিয়ে ফ্যামিলি চালাইব না সরকারের যেটা আইন ওইটা মানব। আজকে এই কারণে আমরা নিউজও শুনছি যে আজকে 2 দিন রোড চাকা পুরা বন্ধ। তার লাগে আমরা আজকে ড্রাইভার এখানে সব ঘরে ঘরে ড্রাইভার, অটো ড্রাইভার, বড় গাড়ির ড্রাইভার, সবই ড্রাইভার। তার লাগে আমরা এই যে রাস্তাটা ব্লক করছি তার জন্য যে আমরা এই দাবিটা মানি না। আমরা দাবিটা উঠানোর জন্য আমরা সরকারের কাছে বিনম্র অনুরোধ, আমরা যে এই মধ্য ব্যক্তি মানুষগুলা যে অটো চালাইয়া তার পরিবার চালার, এইগুলা মানুষ সব 200-250 টাকা পাইয়া 10 লাখ টাকা কিরকম দিব। আর 10 বছরের সাজা খাটলে তার ফ্যামিলি পুরা মানে ভিক্ষার পথে আই যাইব, ঘরে ঘরে ভিক্ষা করতে লাগবো। তার জন্য এই আন্দোলনটা আমরা করছি। অল আসাম আইটিআই ইনস্ট্রাকশনাল স্টাফ অ্যাসোসিয়েশনের 30তম দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। অল আসাম আইটিআই ইনস্ট্রাকশনাল স্টাফ অ্যাসোসিয়েশনের 30তম দ্বিবার্ষিক সম্মেলনে যোগদান করলেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বরাক সফররত মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শুক্রবার দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানে যোগদান করেন। শ্রীকোনা আইটিআইতে অনুষ্ঠিত এই সম্মেলনে সামিল হয়ে আইটিআই কর্মচারীদের কাজকর্মের প্রশংসা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। অনুষ্ঠানের প্রথমে অল আসাম আইটিআই ইনস্ট্রাকশনাল স্টাফ অ্যাসোসিয়েশনের তরফে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। সেই পৰিৱেশবিলাক পৰিৱৰ্তনৰ এটা চেষ্টা কৰিব লাগিব। মই তাত এনেকুৱা ছাত্ৰ ছাত্ৰীও পাইছোঁ যে MBA কৰি আহিছে, গ্ৰেজুৱেশ্যন কৰি আহিছে, পোষ্ট গ্ৰেজুৱেট কৰি আহিছে, আইটিআই, আৰু তেওঁ গেৰেণ্টি যে তেওঁ আইটিআই পাছ কৰাৰ লগে লগে তেওঁলোকৰ যিখিনি ইনষ্টিটিউট বা ইণ্ডাষ্ট্ৰি আছে তাত ইমিডিয়েটলি তেওঁ এবজৰ্ব হ'ব। শিলচরের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন কাছাড় জেলা কমিটির সভাপতি কিরিটি ভূষণ পুরকায়স্থ প্রয়াত হলেন শিলচরের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন কাছাড় জেলা কমিটির সভাপতি কিরিটি ভূষণ পুরকায়স্থ। শুক্রবার বেলা 1:45 শিলচরের এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত রোগে শারীরিক অসুস্থতা বোধ করলে শুক্রবার সকালে তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, 2 পুত্র, 1 কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের। প্রয়াত কিরিটিভূষণ পুরকায়স্থ জীবনের প্রথম দিকে এয়ারফোর্সে চাকরি করতেন, পরে শিক্ষকতা করেছেন। এছাড়া আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের সাথে যুক্ত ছিলেন। এছাড়া বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। এদিন সন্ধ্যায় শিলচর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এতে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম সহ বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সবসময় ছিল ওনার আমাদের মনে পড়ার মতো, আর উনি যেভাবে পরিশ্রম করেছেন সংগঠনের জন্য, সবসময় উপদেশ দিতেন আমাদেরকে, আমরা উপদেশ যথাযথ পালন করার চেষ্টা করতাম। দলের জন্য এটা বিরাট ক্ষতি হয়েছে। বলেছিল যে
তখন একটা মণ্ডলী ছিল, সেই মণ্ডল প্রেসিডেন্ট উনি সেই আমাদের ভাইদের, কর্মী ভাইদের স্কুটারে চড়ে সেই মিছিলের আগের থেকে পেছন পর্যন্ত দেখতেন কেউ কথা বলছে কিনা, একটু সেই লাইনটা বাঁকা হয়েছে কিনা, সেটা যাতে না হয় সব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কিভাবে চলতে হয় উনি করেছেন। আজকে ওনার প্রয়াণে আমরা সত্যিকারের যে অভিভাবক হারালাম, এটা সত্যি কথা, কারণ উনি জন্মলগ্ন থেকেই ছিলেন ভারতীয় জনতা পার্টির এবং যে অসীম সাহসের অধিকারী আসতা যেমন প্রস্তাবিত। যে সময় আমরা বিরোধী দলের রাজনীতি করতাম তখন কিডবু আসলে আমরা একমাত্র সম্বল। তখন যে কোনো বিষয়ে সেই হিন্দু মেয়ে মুসলমানে নিয়ে গেছে এরকম ঘটনা হোক, সংগঠনের পাড়ায় পাড়ায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়া হোক, তার যে একটা অসীম ক্ষমতা আছে সংগঠনের খাড়া করার, এটা মানে যারা সচক্ষে দেখছে তারা তার খবর দিতে পারত। শিলচর ব্লক, শিলচর টাউন নিয়ে যে একটি মণ্ডল ছিল তখন উনি শিলচর মণ্ডলের সভাপতির দায়িত্ব পালন করেন এবং 2010 থেকে 2012 পর্যন্ত উনি জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া সংগঠনকে কীভাবে গড়তে হয় এই গড়ার কাজ যখন থেকে ভারতীয় জনতা পার্টির জন্মলগ্ন থেকে ভারতীয় জনতা পার্টিকে গড়ে তোলা যে কাজ, যারা প্রথম সারিতে যারা ছিলেন তাদের মধ্যে উনি অন্যতম একজন ব্যক্তিত্ব, যিনি যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এই কাছাড় জেলাতে শক্তিশালী রূপ নিয়েছে। শুধু ভারতীয় জনতা পার্টি না, উনি বিশ্ব হিন্দু পরিষদেরও দায়িত্ব পালন করেছেন, বিশ্ব হিন্দু পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রকৃত অভিভাবককে হারিয়েছি আমরা। ভারতীয় জনতা পার্টির একজন বলিষ্ঠ কর্মী, যিনি ভারতীয় জনতা পার্টিকে অনেক দিন মার্গদর্শন করেছেন এবং ওনার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। উনি ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার মণ্ডল সভাপতি থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং ওনার নেতৃত্বে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমরা কাজ করেছি। আজ ওনার ফের কালাইন শিলচর সড়কের রানীঘাট এলাকায় সড়ক দুর্ঘটনা, আহত অটো যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিলচর কালাইন সড়কের রানীঘাট এলাকায় সংঘটিত হয় এক সড়ক দুর্ঘটনা। জানা যায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায় একটি যাত্রীবাহী অটো। দুর্ঘটনায় অটোতে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে মহিলা যাত্রী রয়েছেন। বর্তমানে আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে। বাগান অঞ্চলের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন চা জনজাতি কল্যাণ ও শ্রম বিভাগের মন্ত্রী সঞ্জয় কিষান। বরাক চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে চা বাগান অঞ্চলের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের চা জনজাতি কল্যাণ ও শ্রম বিভাগের মন্ত্রী সঞ্জয় কিষান। শুক্রবার শিলচরে বরাক চা শ্রমিক ইউনিয়ন ও বরাক চা যুব কল্যাণ সমিতির সদস্যদের সাথে চা বাগান অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রথমে বরাক চা শ্রমিক ইউনিয়ন ও সংগঠনের যুব শাখার সদস্যরা মন্ত্রী সঞ্জয় কিষান সহ দুলিয়াজানের বিধায়ক তেরেস গোয়ালাকে উষ্ণ সংবর্ধনা জানান। পরে সংগঠন দুটির তরফে বিভিন্ন দাবির সম্মিলিত পৃথক পৃথক স্মারকপত্র মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে অন্যতম হল চা শ্রমিক ইউনিয়নের লাগোয়া বয়েজ হোস্টেলের সংস্কার করা, আসাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় চা বাগান অঞ্চলের পড়ুয়াদের জন্য একটি হোস্টেল নির্মাণ করা ও আরেকটি গার্লস হোস্টেল নির্মাণ সহ অন্যান্য দাবি জানানো হয়। দাবিগুলো পূরণে সংগঠন দুটির সদস্যদের আশ্বাস দেন মন্ত্রী সঞ্জয় কিষান। পরে ইউনিয়নের বয়েজ হোস্টেল পরিদর্শন করেন তিনি। অনুষ্ঠানে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, আসাম টি কর্পোরেশনের চেয়ারম্যান রাজদীপ গোয়ালা, বরাক চা যুব কল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ গোয়ালা, দুই সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কৈরি ও গঙ্গাসাগর কর্মকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। कुछ समझने के लिए, कुछ देखने के लिए आया और इसमें काफ़ी सारा मेंटेनेंस का काम है। मैं कोशिश करूँगा, ऑलरेडी इन्होंने बताया कि एक एस्टीमेट गया है यहाँ से। मैं ऑलरेडी मेरा ऑफिसर से मैं बात किया हूँ ताकि जल्दी से जल्दी ये जो स्टूडेंट यहाँ पे पढ़ाई कर रहा है उसका अच्छा व्यवस्था हो। अभी मेंटेनेंस का काफ़ी ज़रूरी है, मैं ये कोशिश करूँगा। और साथ ही साथ ये बराक हिंदी साहित्य समिति का भवन भी खूब सही ढंग से यहाँ पे बनाया गया है। मैं आशा करता हूँ कि ये जो समाज के
हित के लिए ये बनाया गया है। आने वाला दिन बहुत ही ये समाज के लिए काम पे आएंगे और मेरा तरफ से जो सहयोग करना होगा मैं ज़रूर इसके लिए सहयोग करूंगा, ताकि इसके जरिए एक अच्छा समाज प्रतिष्ठा हो और अच्छा स्टूडेंट प्रतिष्ठा हो। और जो प्रथम दाबी होच्छे आमादेर आसाम विश्वविद्यालय आपनारा जानेन जे बराक उपत्यकार चा बागानेर छेले मेয়েদের সেখানে থাকার কোনো ব্যবস্থা নেই, তাই আমরা ওইখানে একটা স্থায়ী যাতে আমাদের হোস্টেল নির্মাণ হয় চা বাগানের জন্য এবং চা বাগানের ছেলেমেয়েরা যাতে সেখানে থেকে উচ্চশিক্ষা লাভ করতে পারে এই ব্যাপারে আমরা একটা দাবি জানিয়েছি ওনাকে। এবং বরাক চা শ্রমিক ইউনিয়নের প্রাঙ্গণে এখানে যেহেতু আমাদের চা শ্রমিক ইউনিয়নের জায়গা রয়েছে সেই জায়গায় আমরা একটা গার্লস হোস্টেলের ডিমান্ড করেছি এবং বর্তমানে আমাদের যে চা হোস্টেলটি রয়েছে চা আমাদের যেটা বরাক চা শ্রমিক ইউনিয়ন সংলগ্ন সেই হোস্টেলের দুরবস্থা উনি নিজে স্বচক্ষে দেখেছেন এবং ইতিমধ্যে উনি একটা ইঙ্গিত দিয়েছেন এবং আমাদেরকে আগামী ফেব্রুয়ারি মাসে ওনার সাথে গুয়াহাটিতে দেখা করারও আমন্ত্রণ জানিয়েছেন। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি মন্ত্রী মহোদয়কে যে উনি আমাদেরকে যেভাবে আজকে উৎসাহ দিয়েছেন বা যেভাবে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন আমাদের এই বিষয়গুলো নিয়ে। শিলচর শহরে অব্যাহত চুরিকাণ্ড। বিবেকানন্দ রোড 27 নম্বর লেনে দুঃসাহসিক এই চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় বন্দী। শিলচর শহরে অব্যাহত রয়েছে চুরিকাণ্ড। শহর ও শহরাঞ্চলে একের পর এক চুরির ঘটনায় যখন আম জনতা জেরবার, তখনই ফের বিবেকানন্দ রোড 27 নম্বর লেন পোস্ট অফিসের গলিতে দুঃসাহসিক এক চুরির ঘটনা ঘটেছে। সম্পূর্ণ চুরির কাণ্ডটি সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। বৃহস্পতিবার রাতে চুরির ঘটনাটি ঘটে কেশব চক্রবর্তীর বাড়িতে। এ নিয়ে কেশব চক্রবর্তীর স্ত্রী মিতালি চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যান। তিনি আরও জানান, তাদের নিজের বাড়িতে ফ্ল্যাটের কাজ চলায় বর্তমানে তারা পাশের বাড়িতেই ভাড়া রয়েছেন। মিতালি বলেন, তাদের দুটি ই রিক্সা গাড়িও রয়েছে। প্রতিদিনের মতো এদিন রাতেও যথারীতি রিক্সাগুলোকে চার্জে লাগানো হয়। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে তাদের গেটে কিছু একটা শব্দ শুনতে পেলেও গেট বন্ধ থাকায় তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। এরপর ভোর রাতে তার স্বামী কেশব চক্রবর্তীর ঘুম ভাঙে চার্জারের বিরক্তিকর একটা শব্দে। হয়তো কিছু একটা সমস্যা হয়েছে এমনটা ভেবে কেশববাবু ফের ঘুমিয়ে পড়েন বলে জানান মিতালি। এদিকে সকালে ঘুম থেকে উঠে দেখতে পান একটি রিকশার পেছনের দিক খোলা এবং দুটি ব্যাটারি উধাও। এরপর তারা বুঝতে পারেন যে রাতে নিশি কুটুম্বের দল হানা দিয়েছিল। অন্যদিকে তাদের ঘরের বিপরীতে থাকা বাড়ির সিসিটিভি ফুটেজে সম্পূর্ণ চুরিকাণ্ডটি ধরা পড়েছে বলে জানান মিতালি। এ মর্মে মিতালি চক্রবর্তী তারাপুর আউটপোস্টে এক মামলা দায়ের করেন এবং বিস্তারিত তথ্য পুলিশের হাতে তুলে দেন বলে জানান তিনি। উল্লেখ্য, শহরের বিভিন্ন এলাকায় একসঙ্গে একাধিক অভিযান চালিয়ে 17 জনকে গ্রেফতার করে পুলিশ। এরপরও এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করছে সচেতন মহল। কালকে রাতে মানে আমার বাসা চুরি হয়েছে। চুরি হলো কি আমার টুকটুকি ব্যাগ। অ্যাকচুয়ালি কি হয়েছে, রাত্রে ধরুন 2টা বাজার 5 মিনিট আগে আমি জাস্ট বিছানাত গেছি। যাওয়ার একটু পরে শোয়ার পরে আমি টুকটাক শব্দ শুনে মানে বুঝলাম না এক্স্যাক্টলি কী তাও, কারণ আমার স্ট্রেট ডগ আছে, এগুলো বাড়িতে একটু হাঁটাহাঁটি করে। কিছুক্ষণ পরে ধরুন 10 মিনিট যাওয়ার পরে আমি ঘরের মধ্যে কাজ শুরু করছি। মানে আমার হাজব্যান্ডে ডাকলাম, শুনছো নি কি আওয়াজ, ওর বাইরে উঠো না, উঠো চুর আইসে নেই, কুত্তা নেই, এরকমভাবে কথাবার্তা করি। এরকম করতে করতে ধরেন টোটাল 15-20 মিনিট হয়ে গেছে। এরপর থেকে শব্দ নাই, এই জুইচাল আমি ঘুমাই গেছি, বুঝছি না, আমি আর বাইরেছি না। তো রাত্রেবেলা 3:20 হঠাৎ টক 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 শব্দ শুনে আমার হাজব্যান্ড বাইরেছুন। যখন যে আমরা টুকটুকির চার্জার মানে একটা অফ, হ্যাঁ ইয়নার আওয়াজ করে, তাই না, মানে টুকটুকি চার্জার নষ্ট। সো আবার আমরা গ্রিল আর খুলছি না, বাইরেছি না, এই জুইচাল আবার ঘুমাই গেছি। ভোরবেলা উঠিয়ে হঠাৎ আমি গ্রিল খুলিয়ে বাইরে দেখুন যে আমার একটা টুকটুকির পিছন দিক খুলে। অ্যাকচুয়ালি মানে এখানে উঠানোর মধ্যে 2টা টুকটুকি রাখা। তারপরে আমরা সঙ্গে সঙ্গে উল্টা থেকে 2টা ব্যাটারি নাই চুরি। জেল থেকে বের হয়ে ফের চুরি করব, চুরির অভিযোগে গ্রেফতার যুবকের দুঃসাহসিক মন্তব্য। সম্প্রতি শিলচর পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 17 জন চোরকে আটক করেছিল। পরের দিন চুরির অভিযোগে 17 জন চোরকে সদর থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশে তাদের স্থান হয়েছে জেল হাজতে, কিন্তু সদর থানা থেকে তাদের বের করে নিয়ে যাওয়ার সময় এক যুবক দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে চাইলে এক যুবক এ ধরনের চুরিকাণ্ড আবার করবে বলে সাফ জানায়। ওই যুবককে বলতে দেখা যায় জেল থেকে বের হয়ে এ ধরনের চুরি সে আবারও করবে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অপরাধ নিয়ে কতটুকু দুঃসাহস দেখাচ্ছে ওই যুবকরা।
পরিবহন ক্ষেত্রে জড়িত সংগঠন এবং সমস্ত শ্রমিক কর্মচারীদের ধর্মঘটের প্রতি সিটুর পূর্ণ সমর্থন। পরিবহন ক্ষেত্রে জড়িত সংগঠন এবং সমস্ত শ্রমিক কর্মচারীদের ধর্মঘটের প্রতি সিটু পূর্ণ সমর্থন জানিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার ইন্ডিয়ান প্যানেল কোডের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা নামে নতুন আইন এনে বিভিন্ন দানবীয় বিধান আনয়ন করেছে। এই বিল সংসদে পেশ করার পর তা পার্লামেন্টে সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়, কিন্তু কমিটির সমস্ত অভিমতকে উপেক্ষা করে স্বৈরাচারী পদক্ষেপে এই অন্যায় অসাংবিধানিক আইন পাশ করে। এই বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের প্রতি সিটুর পূর্ণ সমর্থনের কথা জানান সিটু কাছাড় হাইলাকান্দির সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য। ভারতবর্ষের পরিবহন শ্রমিকরা দেশব্যাপী যে ধর্মঘটে সামিল হয়েছেন, সিআইটিউ সেই ধর্মঘটকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। আমরা জানি যে ভারতের কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতা নামে যে নতুন ফৌজদারি আইন এনেছে, অর্থাৎ পুরনো ইন্ডিয়ান প্যানেল কোডকে বাতিল করে তার জায়গায় যে আইন এনেছে, সেই আইনে বিভিন্ন ধরনের দানবীয় ধারা যুক্ত হয়েছে এবং বিশেষভাবে পরিবহন ক্ষেত্রে পরিবহন কর্মীরা, বিশেষ করে চালক এবং সহকর্মীরা যদি কোনো দুর্ঘটনাগ্রস্ত হয় তাহলে 104(2) ধারায় তাদেরকে যে শাস্তি দেওয়ার বিধান দেওয়া হয়েছে তার সম্পূর্ণ কর্তৃত্ব তুলে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের হাতে। অর্থাৎ সমস্ত ক্ষমতা এখন কর্তৃপক্ষের হাতে, তারাই বিধান দেবেন যে এই চালক, সহচালক অথবা পরিবহন কোনো কর্মী তাতে দোষী সাব্যস্ত হচ্ছেন কিনা। এবং সেখানে শাস্তির বিধান রাখা হয়েছে জরিমানা সহ 10 বছরের শাস্তি। এই ধরনের একটা দানবীয় আইনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে আকস্মিক ধর্মঘটে নেমেছে সারা ভারতবর্ষের পরিবহন শ্রমিকরা। আমরা সিআইটিউ সেই ধর্মঘটকে সমর্থন করছি এবং আমরা দাবি জানাচ্ছি যে এই 104(2) ধারা যে বিধানগুলি রাখা হয়েছে সেই বিধানটা অবিলম্বে বাতিল করতে হবে। আমরা জানি যে পার্লামেন্টে এই আইন এই 2023 সালেই বিজেপি সরকার এনেছিল, তারপর সেটা বিতর্কের পর এটাকে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হয়েছিল এবং স্ট্যান্ডিং কমিটি যে সমস্ত সুপারিশ করেছিল এই পার্টিকুলার বিধানটাকে বাতিল করার জন্য, এই সমস্ত সুপারিশকে বাতিল করে দিয়ে কেন্দ্রীয় সরকার একতরফাভাবে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় এই আইনটাকে চালু করতে চেয়েছে। সুতরাং এর বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা আছি এবং আমরা ভবিষ্যতেও থাকব এবং আমরা দাবি করছি এই 104(2) ধারা অবিলম্বে বাতিল করা এবং পরিবহন কর্মীদেরকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার। কেন্দ্র সরকারের গ্রহণ করা নীতির বিরুদ্ধে চাকা বন্ধের ব্যাপক প্রভাব বরাকেও ছোট যানবাহন চলাচল থাকলো অব্যাহত। সেই সর্বভারতীয় স্তরে মোটর শ্রমিক বৃন্দ একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে তৈরি নিয়েছিল, আমরাও প্রস্তুত ছিলাম, কিন্তু হঠাৎ করে ভারত সরকার, বর্তমান সরকার এই কালো আইন লাগু হবে না বলে জানানোর পর সর্বভারতীয় স্তরে এই চাকা বন্ধ কর্মবিরতি আহ্বান বন্ধ করা হয়। তারপর কালকে গতকাল হঠাৎ আমরা জানতে পারি শেষ মুহূর্তে যে আসাম রাজ্যিকভাবে 48 ঘন্টার এক বন্ধ আহ্বান করেছে, কর্মবিরতি আহ্বান করেছে। কিন্তু আমরা কাছাড় জেলার অটো চালকরা আমরা যেহেতু একটা বিশ্বাস রাখি বর্তমান সরকারকে, বর্তমান আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা এবং মোদী সরকার, যে ওনারা একটা হয়তো আইন লাগু করার প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু হয়তো ওনারা বুঝতে পেরেছেন এটা একটা কিছু একটা আছে, তার জন্য ওনারা আইনটা লাগু না করে স্থগিত রেখেছেন। পরবর্তীকালে হয়তো ওনাদের সেন্ট্রাল কমিটির মোটর শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে
হয়তো একটা কিছু শুরু হবে। তাই পরবর্তী বৈঠক ভারত সরকারের সঙ্গে সমগ্র ভারতের যে মোটর শ্রমিকবৃন্দ আছেন, ইউনিয়ন আছে, ওদের সঙ্গে আলোচনার পর যে সিদ্ধান্ত নেব, আমরা সেই সিদ্ধান্ত মতে অংশগ্রহণ করব কর্মবিরতির। কিন্তু আমরা আজকে হঠাৎ করে এই আসাম রাজ্যিক যে অযৌক্তিকভাবে যে বন্ধ ন্যায্য দাবি, যদিও প্রত্যাহারের দাবি, কিন্তু আমরা প্রস্তুতির অভাবে আমরা এই বন্ধতে সামিল হতে পারছি না। আমরা আমাদের অটো যথারীতি আজকে চলছে। আগামী চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন প্রদানের দাবিতে আন্দোলনে নামল কাছাড় কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। শিলচরের ঐতিহ্যবাহী কাছাড় কলেজে কর্মরত চতুর্থ শ্রেণীর অস্থায়ী কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গত দুদিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি নিয়ে বিগত দিনে আন্দোলন গড়ে তোলার পর কলেজ পরিচালন কমিটি একটি সভা আয়োজিত করে আলোচনার পর তাদের চাকরি আছে বলে আন্দোলন প্রত্যাহার করার আবেদন জানান। কিন্তু গত 1 জানুয়ারি কলেজের অধ্যক্ষ কর্মচারীদের ডেকে জানান যে তাদের চাকরি নেই। বিষয়টি জিজ্ঞাসাবাদ করলে কলেজ কর্তৃপক্ষ ও পরিচালন কমিটি গোটা বিষয়টি এড়িয়ে গেছেন বলে জানিয়েছেন তারা। শ্রমিকদের সাথে হেনস্থার অভিযোগ আনার পাশাপাশি তাদের চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন প্রদানের দাবিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন শ্রমিকরা। অতি সত্বর তাদের দাবি পূরণ করা না হলে আন্দোলন অব্যাহত রাখবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা কাছাড় কলেজের নন সাসপেন্ড স্টাফ গ্রেড 4 আমরা আজকে 2 দিন থেকে এখানে আন্দোলন। এর আগে আমরা আন্দোলনে আসলাম, তারপরে আমরা গভর্নর মিটিং একটা হয়েছে 30 তারিখ। আমরা কইছেন তোমরা এখন আন্দোলন ভাঙিলেও তোমরা চাকরি আছে। আমরা আন্দোলন ভাঙি আইছি 1 তারিখ প্রিন্সিপাল আমরা ঢাকায় কইছে তোমরা চাকরি নাই। তারপরে আমরা বললাম কেন স্যার আমরা একটা রিটার্ন দিন। তাই কথা রিটার্ন আমি দিতে পারতাম না, প্রেসিডেন্ট দিব। প্রেসিডেন্ট স্যারের বাসায় গেছি, প্রেসিডেন্ট স্যার কইছে আমি জানি না। যে প্রেসিডেন্ট স্যারের বাসায় গেছি, প্রেসিডেন্ট স্যারের কইছে এটা প্রিন্সিপালে জানে। তো তারা আমার প্রিন্সিপাল আর প্রেসিডেন্ট খালি ঘুরাফেরা কালকে রাতে আমরা প্রিন্সিপাল স্যার আবার ঘেরাও করছি। প্রিন্সিপাল স্যার কইছে এটা আমি কিনা যত সময় গভর্নর বডির প্রেসিডেন্ট মিটিং হইতো না অত সময় আমি কিচ্ছু কইতে পারতাম না। তো বললাম স্যার আমরা স্যালারিটা দিন। স্যালারি কইছে আমি কীরকম দিতাম, এটা তো প্রেসিডেন্টে দিত। আর 2 মাসত 1 টাকা আমরা না কোনো রিটার্ন দেওয়ার না আমরা অ্যাপয়েন্টমেন্ট কন্টিনিউ করা হওয়ার, আমরা অ্যারেস্টমেন্ট করা চলে। আমরা এখানে সব মানে অত বছর থেকে চাকরি করি। আমরা এখন 8 বছর 10 বছর তাই 2004 2005 এইরকম মানে সব লাইনে চাকরি করি। আমরা 17 জন স্টাফ টোটাল। আমরা দাবি কি হতো আমরা যেরকম কন্টিনিউ অ্যাপয়েন্টমেন্ট আছে দিয়ে যেতে, আমরা বেতনটা রিলিজ করতে, যাতে নেক্সট আমরা কোনো এরকম কোনো সুবিধা অ্যারেঞ্জমেন্ট করা হয়। দাবি না মানা হয় তো আমরা যেরকম আছে এরকম চলতে থাকবো। আমরা আজকে কালকে থেকে স্টার্ট করছি। এর আগে আমরা প্রিন্সিপাল স্যার বারবার করে নোটিস দিই, প্রিন্সিপাল স্যার কোনো রেসপন্স নাই। লেকিন আজকে আমরা বসি কন্টিনিউ চলবো। বিলপাড় দুর্গাবাড়ি পুজো কমিটির পরিচালনায় অধিবাসের মাধ্যমে শ্রী শ্রী অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের সূচনা। বিলপাড় দুর্গাবাড়ি পুজো কমিটির পরিচালনায় অধিবাসের মাধ্যমে শ্রী শ্রী অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের সূচনা। সন্ধ্যায় গঙ্গা আপ্যায়ন, পঞ্চতত্ত্বের পূজার্চনা, একই সঙ্গে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজজির আরতি ও প্রবচন দেন। এদিকে শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মঙ্গলারতির মাধ্যমে শ্রীনাম সংকীর্তন আরম্ভ হবে। রবিবার মহাপ্রভুর বিগ্রহ নিয়ে নগর পরিক্রমা এবং দধিভাণ্ড ভঞ্জনের মাধ্যমে মহন্ত বিদায় ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। কীর্তন কত বছর হলো বা কিভাবে শুরু? আগে আমাদের 5 বছর হয়েছিল। মধ্যেখানে আপনার করোনা ফ্লাডের জন্য আমাদের 2 বছর বন্ধ ছিল। এবার আবার সবার সহযোগিতায় এবার আমরা শুরু করেছি। অধিবাস দিচ্ছেন আপনার বাজার চোরার আপনার লোকজিৎ গোস্বামী। কদিন ব্যাপী চলবে এটা? অষ্টপ্রহর 3 দিন ব্যাপী চলবে। আজকে আমাদের অধিবাসের মাধ্যমে শুরু হলো, আর রবিবারে আপনার দধিভাণ্ডন। আর 3 দিনই আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি। আজকে অন্ন হবে, কালকে দুপুরবেলা আপনার খিচুড়ি হবে, আবার রাত্রেবেলা অন্ন হবে, এবং রবিবার দিন যেদিন পূর্ণ হবে সেদিন মাখা প্রসাদ অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানে আমাকে এরা সুযোগ দিয়েছে চৈতন্যদেবের চরণে একটু পুষ্পাঞ্জলি দেওয়ার, একটু আরতি হলো, একটু ঈশ্বরের কথাবার্তা হলো। এখানকার ভক্তরা খুব ভালো, সবাই শুনলেন। আমাদের সবার কাছে অনুরোধ যে এই ভক্তি আমরা গায়ে রেখে যেন আমরা মানুষ হতে পারি। বর্তমানে যুগটা তো খুব খারাপ,
কলিযুগের শেষ অবস্থা, এই জন্যে সবাই কত মানুষ কত রকমের মিথ্যে কথা হচ্ছে, মানে কলির প্রভাব, কলির প্রভাব থেকে এই জন্য এরকম অনুষ্ঠান যত হয় তত ভালো, মানুষের মধ্যে তত ভক্তিভাব। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। ডিমা হাসাওয়ের তৃতীয় দিনেও নির্বাচনী প্রচারণা হিমন্তের। একদিনে 4টি নির্বাচনী জনসমাবেশে একগুচ্ছ প্রতিশ্রুতি প্রদান মুখ্যমন্ত্রীর। শিলচরে ইনিধি অ্যাপের উদ্বোধন রাজ্যের শ্রম কল্যাণ মন্ত্রী সঞ্জয় কিষানের। কেন্দ্রীয় সরকারের নতুন আইনের প্রতিবাদে শুক্রবার 24 ঘন্টা চাকা বন্ধে পাথারকান্দির কাঁঠালতলিতে পুলিশ ও বন্ধ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ব্যাপক চাঞ্চল্য। অল আসাম ITI ইনস্ট্রাকশনাল স্টাফ অ্যাসোসিয়েশনের 30তম দ্বিবার্ষিক সম্মেলনে যোগ মন্ত্রী জয়ন্ত মল্লের। এখনকার মতো BTN সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।